একটা বিষয়, সেটা হচ্ছে যক্ষ্মা এক ধরনের নয়, বিভিন্ন ধরনের যক্ষ্মা আছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুসফুসজনিত আর হচ্ছে ফুসফুস বহির্ভূত। এখন ফুসফুসজনিত হচ্ছে এটা কফ পরীক্ষা করে ধরা পড়তে পারে, আবার এক্সরেতেও ধরা পড়ে, কখনো কখনো আবার এমটি টেস্ট করেও ধরা পড়ে। কিন্তু ফুসফুস বহির্ভূত যক্ষ্মা হচ্ছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, বিভিন্ন গোপন জায়গায় দেখা যাচ্ছে যে গুটি হয়। এই গুটির ভিতরে দেখা যাচ্ছে একাধিক গুটি হয়, অনেকের আছে যে একাধিক পরিমাণ গুটি হয়। তো এই গুটির মধ্যে যক্ষ্মার জীবাণু থাকতে পারে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি কারোর কোথাও এমন গুটি মতো হয়, তাহলে বসে না থেকে যত দ্রুত সম্ভব অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি পজিটিভ আসে, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আসা উচিত। অনেকেই বলে যে যক্ষ্মা আমাদের পরিবারের কারণেই, তাহলে আমার হবে কেন? এটা মূলত পরিবারের কারণ না থাকলে যে হবে না এমন কোনো কথা নেই। এটা যাত্রার হতে পারে, কারণ এটা ছড়ায়, এমন একটা সংক্রমণ ব্যাধি যে এই রোগটা একজনের থেকে আর 5 জন সহজেই আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তির হাসি কাশি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া, তার এঁটো খাওয়া, তারপরে দেখা যাচ্ছে নর্মালি পুরুষ মানুষের কথা বলি, যারা বিড়ি সিগারেট খায়, সে একজনের মুখ থেকে আর একজন নিয়ে খায়। এটা তো সচরাচর দেখা যায়। একজন খাচ্ছে, অর্ধেক খাইছে, আর একজন যেই বসলো তার মুখ থেকে নিয়ে এটা খেলো। তারপরে আছে চায়ের কাপ। কোনো একজন আক্রান্ত ব্যক্তি দেখা যাচ্ছে যে বাজারে গিয়ে চা খেলো, চা খাওয়ার পরে ওই চার কাপটা যখন রেখে আসলো, দোকানদার ভালো করে না ধুয়ে ওই কাপে কোনো সুস্থ ব্যক্তিকে দেখা যাচ্ছে যে চা দিল। যখনই ওই সুস্থ ব্যক্তি ওই কাপ থেকে চা খাবে, ঠিক তখনই সে ওই রোগে আক্রান্ত হবে। এটা এমন একটা রোগ। তো এই রোগের প্রতিকার একটাই, পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করে নিয়মিত সম্পূর্ণভাবে ফুল কোর্স কমপ্লিট করে ওষুধ সেবন করলে যক্ষ্মা রোগ ভালো হয়। অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। এটা আগাছার মতো, যেমন মাঠে আগাছা হয় যে একটা হলে তার থেকে ভরে যায়, যক্ষ্মার জীবাণুটা ঠিক এমন। যদি কোনো একজন ব্যক্তির হয়, তাকে যত দ্রুত সম্ভব অবশ্যই চিকিৎসার আওতায় আসতে হবে। না হলে এই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা থাকবে, তার পরিবার পরিজন সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যক্ষ্মা খুবই কি বলবো, যার চিকিৎসা আছে সেটা তো আর মারাত্মক হতে পারে না। তারপরও মারাত্মক তখন হবে যখন আপনি সতর্ক না থাকবেন। সতর্ক থাকাটা জরুরি।